দেখো, বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু 2027 সালে ওয়ার্ল্ড কাপ অবধি খেলবে, তারপরে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। তবে এই 2027 সালের আগে কোন কোন দলের সঙ্গে আমরা রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দেখতে পাবো খেলতে, সেটা আমি বলছি, একটু শুনে নাও। আর এখানে আমি লিস্টটাও দিয়ে দিয়েছি। তো এই 2025 সালে সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার খেলা হবে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি। 3টি ওডিআই ম্যাচ খেলা হবে ইন্ডিয়াতেই। তারপরে আমরা 2026 সালে দেখতে পাবো জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে 3টি ওডিআই ম্যাচ খেলা হবে সেখানেও। তারপর আবারও 2026 সালে জুন মাসে দেখতে পাবো আফগানিস্তানের সঙ্গে খেলতে 3টি ওডিআই ম্যাচ। তারপরে ইংল্যান্ডের সঙ্গে জুলাই মাসে দেখতে পাবো 3টি ওডিআই ম্যাচ খেলতে ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার। তারপরে আবার 2026 সালে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরে দেখতে পাবো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে 3টি ওডিআই ম্যাচ। তারপরে 2026 সালে আবারও কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে আরো 3টি ওডিআই ম্যাচ খেলা আছে অক্টোবর থেকে নভেম্বর অবধি। তারপরে 2026 সালে লাস্ট আমরা খেলতে দেখতে পাবো রোহিত শর্মাকে ওডিআই ম্যাচ, যেটা এই খেলাটা শেষ হওয়ার পরই কিন্তু রোহিত শর্মা আর 2026 সালে খেলতে দেখতে পাবো না। হ্যাঁ, লাস্ট খেলা আছে শ্রীলঙ্কার সঙ্গে 3টি ওডিআই ম্যাচ খেলবে রোহিত শর্মা আর বিরাট কোহলি। এরপরে কিন্তু আর কোনো ইন্ডিয়ার টিমের শিডিউল নাই খেলার। তারপরেই বিশ্বকাপ, যেখানে আমরা রোহিত শর্মা আর বিরাট কোহলিকে শেষ খেলতে দেখতে পাবো। তো এটাই ছিল 2025 সাল থেকে 2027 সালে যেসব ওডিআই ম্যাচগুলো খেলা হবে টিম ইন্ডিয়ার সাথে, এটাই শিডিউল। তো এই খেলাগুলো হতে হতে 2027 সাল চলে আসবে, বিশ্বকাপও খেলা হবে। সেখানে আমরা রোহিত শর্মা বিরাট কোহলিকে শেষ খেলতে দেখতে পাবো, তারপরে আর দেখতে পাবো না। তবে এই ম্যাচ কটা আমাদের শুধু ম্যাচ না, ইমোশন ভরা থাকবে। কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখার জন্য আমরা কতটা এক্সাইটেড থাকি সেটা আমরাই শুধুমাত্র জানি। তো যাই হোক, এটাই ছিল টিম ইন্ডিয়ার শিডিউল।